দেখো আমি এখন রান্না করবো এঁচোড়ের তরকারি করব। এঁচোড়টা আমি হলুদ আর নুন দিয়ে বন্ধুরা দেখো সেদ্ধ করে নিচ্ছি। এই আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি, টমেটো কুচিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি সব পেস্ট করে নিচ্ছি। যা যা এঁচোড়ে লাগে মশলা, আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে, আর টমেটো একটু দিয়ে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। আর এই দেখো আমি এর মধ্যে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিচ্ছি। এই যে আদা বাটা আর রসুন বাটা আমি সব বেশি করে বেটে রেখে দিই, যাতে রান্না করতে সুবিধা হয়। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে আছে, আমি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে আছে, আমি একটু আলুগুলো এখন একটু ভেজে নেব। একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা আছে, আমি এখন তুলে নিচ্ছি। দেখো আলুগুলো আমি এখন তুলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখো পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম, পেস্ট করার পেঁয়াজ আর টমেটো ছিল, আর একটু কাঁচা টমেটো একসাথে কড়াইতে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। দেবো একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনের গুঁড়ো, আন্দাজ মতন অল্প নুন। এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। একটু মশলা কষানোর সময় একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চিনি একটু দিলে মশলাটা কষা তরকারিটা খেতে টেস্ট হয়। এখন সবাই চিনিটা অ্যাভয়েডই করে, তো আমরা একটু অভ্যেস তো সব তরকারি চিনি খাবার, একটু চিনি অ্যাড করি সবটার মধ্যে। আমাদের খেয়ে খেয়ে একটা অভ্যেস হয়ে আছে, আমরা খেতে পারি না চিনি ছাড়া তরকারি। আর রঙটা কত সুন্দর আসছে, খুব সুন্দর রঙটা হয়েছে। একটু কালার হওয়ার জন্য কালার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর বন্ধুরা মশলাটা পুরো কষে গেছে, তেল ছেড়ে গেছে, মশলা